অ্যাকচুয়ালি আমি সপ্তাহে দুদিন ভেজ খাই, এক সোমবার আর মঙ্গলবার। আর সোমবার আর মঙ্গলবার কেন ভেজ খাই সেটা আমি অলরেডি আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো আমি আর নতুন করে কিছু বলছি না। তাই ভেজ থাকার সুবাদে আজকে বাড়িতে মেনুতে ছিল ভাত, গরম গরম ভাত, তার সাথে ডাল ছিল, আলু পনিরের তরকারি ছিল, আর পাঁপড় ভাজা ছিল। আর ঘি তো থাকবেই, কম্পালসারি বিষয় আমার কাছে এটা। মানে আমাকে যদি কেউ বলে তোমার ফেভারিট সাবজেক্ট কী, তাহলে বলবো ঘি, মাংস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হাস্যকর একটা বিষয় হলো, তার সাথে গরম ভাতের সাথে ঘি, তার সাথে ঘন করে মুগ ডাল, আর তার সাথে পাঁপড় ভাজার কম্বিনেশন একটা দুর্দান্ত ভালোবাসা। লেবু থাকলে ভালো হতো, যদিও বা ঘি ছিল তাই জন্য আমি লেবু নিইনি। এর সাথে আলু ভাজা থাকলেও ভালো হতো, বা অন্যান্য পটল ভাজা বা ঝিঙা ভাজা, যে কোনো ভাজা হলে আমরা একটু দুর্দান্তভাবে খেয়ে নিতে পারতাম। কিন্তু পাঁপড় ভাজাটা আলাদাই ভালোবাসা, আলাদাই ইমোশন। তারপরে ছিল হচ্ছে পনিরের তরকারি। আলু পনির তরকারিটা আমি এত স্পেশালি কেন বলতেছি বারবার করে, এটা হচ্ছে পুরো মালাই মার্কা পনির ছিল, মানে হচ্ছে এটা বাড়িতে পুরোপুরি বানানো হয়েছে, একদম হোমমেড পনির। আমি যখন পনিরটা যখন প্রসেসে ছিল তখন ভাবছিলাম যে পনিরটা খাওয়া যাবে, তো আমি জানি না, আমি শিওর ছিলাম না। পরে যখন পনিরটা যখন রেডি হলো, তারপরে ভাজা হলো, পনিরটা আলাদাই একটা টেস্ট ছিল। তোমাদের কার কার বাড়িতে বানানো পনির আর বাড়িতে বানানো ছানার কোফতা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। দোকানের থেকে তো আমার পার্সোনালি বাড়িতে বানানো পনিরের তরকারি বা বাড়িতে বানানো ছানার কোফতা খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।